কেন আর ময়দা থাকে তাইলেই তোমরা এটা বানাই নিতে পারবা, আর একবার বানাইতে পারলে আর বেকারি থেকে কিনা খাওয়ান লাগবে। চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে ইনশাল্লাহ আমার বুঝতাম একটা বলের মধ্যে দিতেছি 3 কাপ ময়দা, এরপর পরিমাণ মতো দিয়ে দিতেছি লবণ। লবণটা কিসের মধ্যে রাখা জানো? আমার ফেস স্ক্রাবের বয়মের মধ্যে। এই দেশালা আমার মার কাম। এখন 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি, তারপর প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিতেছি গুঁড়া দুধ। ইস্ট দিয়ে দিতেছি 1.5 চা চামচের মতো। ভালো ব্র্যান্ডের ইস্ট যদি শালা না ইউজ করো তাহলে কিন্তু পুরো রেসিপি ভেস্তে যাইব, তাই যে কোনো ভালো ব্র্যান্ডের একটা ইস্ট ইউজ করবা। এখন শালা আমার বুঝতে আমার হ্যান্ডউক্সটা দিয়ে সবগুলারে ঘুটায় ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার ডান। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করতেছি, যতটুক লাগে কুসুম গরম পানি অ্যাড করে একটা সফট একটা ডো বানাই নিব। আবার খুব বেশি লেটকা করে লাও না, তাহলে কিন্তু রেসিপি ফা হয়ে যাবে। তো আমার প্রায় 1.5 কাপ পানি লাগছিল। এখন 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে এটারে আবার ভালোভাবে মুথে নিব। এরপর উপরে একটু তেল মালিশ করে এটারে ঢাইকা রেস্টে রাখা দিব প্রায় 2 ঘন্টার লেগা। এখন ভিতরে পুরটা বানাই নিতেছি। পুর বানানোর লেগা চিকেনের ব্রেস্ট পিস রয়েছি, একটু আদা রসুন আর হলুদ মরিচ দিয়ে এটারে ভালোভাবে সিদ্ধ করে নিছি। এখন কাঁচা চামিচ দিয়ে এটারে ছিঁড়া নিতেছি। ছিঁড়ি ডান। এবার রান্না করার পালা। একটা কড়াইতে একটু তেল দিছি আর একটু বাটার দিয়ে নিতেছি। বাটার গলা যাওয়া পর্যন্ত কিছু করার নাই, অপেক্ষা করতে হইব। কুচি করা পেঁয়াজ এই বাটারের মধ্যে ছেড়া দিতেছি, ঘুটায় নিচ্ছি। মরিচের সাথে দিয়ে দিয়েছিলাম, এখন আবারও ঘুটায় নিচ্ছি। একটু করে আদা রসুন দিয়ে দিতেছি, আবারও ঘুটায় নিচ্ছি। যে চিকেনটারে ছিঁড়া রাখছিলাম ওই চিকেনটা এবার এখানে দিয়ে দিতেছি। এখন সেটা আবারও ঘুটায় নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিতেছি লবণ। এখন শালা একটানে বলবো কি কি দিয়ে পুরটা বানাইছি, মনোযোগ দিয়ে শুনো। মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, চিলি সস, টমেটো সস। তোমাদের কাছে এত ধরনের সস না থাকলে শুধুমাত্র টমেটো সস দিয়ে দিলেই হইব। 1 চামচ চিনি দিয়ে দিতেছি, আধা কেজি দিয়ে দিতেছি দুধ। দুধের সাথে একটু পানি মেশানো আছে। এই পুরটা দুধ দিয়ে রান্না করলেই বেশি মজা হয়, তাই দুধ দিয়ে দিবা। এখন ঘুটায় নিচ্ছি। চিলি ফ্লেক্স দিতে ভুলে গেছি, তাই চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। ঘুটায় নিচ্ছি তো ঘুটায় নিচ্ছি। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার একটুখানি পানিতে গুলিলা দিয়ে দিলাম। সাথে ঘুটায় নিতে হবে, না হয় কিন্তু দলা পেকে যাবো। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটু পরে এটা ঘন হয়ে যাবো আর ক্রিমি একটা টেক্সচার আয়া পড়বো। তখনই বুঝতে পুরটা একদম রেডি। এইবার শালা ডোটা দেখো একদম ফুল্লা ডাবল হয়ে রয়েছে। ভিতর থেকে হাওয়াটা বাইর করে নিতেছি, তারপর ময়টা নিতেছি। এখন একটুখানি লেচি নিয়ে একটা রুটি বেলা নিতেছি। রুটিটা একটু লম্বা করে বেলা নিছি। এখন এক সাইড যেমনে দেখতেছো অমনি লম্বা করে কাটা নিতেছি। এখন শালা যে পুরটা বানাইছি ওই পুরটা এর মধ্যে দিয়ে দিমু। এরপর যেমনে দেখাইতেছি অমনি ফোল্ড করে নিতেছি। দেখ বুঝানো এত কয়ে বুঝাইতে পারবো না। তারপর এমন ক্রস ডিজাইন করে দিতেছি। ঠিক একইভাবে শালা সব কুলারে বানাই নিতেছি। দেখছো সুন্দর হয়েছে না? উপরে যেন একদম বেকারির মতো একটা কালার আসে, এই জন্য উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিতেছি। তার উপর দিয়ে সেসমি সিড দিয়ে দিতেছি, মানে সাদা তেল দিয়ে দিতেছি। এখন এয়ার ফ্রায়ারে বেক করে নিব। TQIU এর এই এয়ার ফ্রায়ারের মধ্যে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য এটা দিয়ে দিলাম। আর এই এয়ার ফ্রায়ারে এটা এত ভালো হবে আমি আশাও করি না। এই এয়ার ফ্রায়ারটা তোমরা পাওয়া যাবে TQIU এর ফেসবুক পেজে, লিংক কমেন্টে আর ক্যাপশনে দেওয়া থাকবে। যারা টিকটক থেকে অর্ডার